মজনু ভাই, মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছো। কি চিন্তা করছো এত, আমাকে বলা যায়? আরে মজনু ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কি চিন্তা করছো তুমি এত? আর ভাই, নির্বাচন তো চলেই আসলো, সামনে তো নির্বাচন। তো ভোটটা যে কাকে দিব সেটাই বুঝতে পারছি না। আমাদের মহল্লা থেকে তো দুইজন দাঁড়িয়েছে, দুইজনই তো ভালোই মনে হচ্ছে, কিন্তু ভোটটা কাকে দিব সেটাই তো বুঝতে পারছি না। এইটা আবার এত চিন্তা করার কি হলো? যাকে মনে হবে সৎ, যোগ্য, বিপদ আপদে পাশে পাবেন, ভোটটা তাকেই দিবেন। আরে এটাই তো বুঝতে পারছি না, বিপদ আপদে কে পাশে থাকবে আর কে থাকবে না। এটা যদি বুঝতে পারতাম তাহলে এত চিন্তা করতাম নাকি। কিভাবে পরীক্ষা করব, কিভাবে পরীক্ষা করব? এই তো পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। কিভাবে পরীক্ষা করা যায় সৎযোগ্য কে, সেটার আইডিয়া পেয়ে গেছি। শোনেন, কিভাবে সৎযোগ্য খুঁজে বের করব সেই আইডিয়া পেয়ে গেছি। কে বিপদে থাকবে পাশে, কে থাকবে না, সেটা এখনই বোঝা যাবে। আমাদের মহল্লা থেকে তো নির্বাচন করবে দুইজন। আমরা দুইজনের কাছেই যাব, গিয়ে আমাদের একটা সমস্যার কথা বলবো। এই সমস্যা শুনে সে কি বলে সেটার উপর নির্ভর করবে কে বিপদের পাশে থাকবে আর কে থাকবে না। আরে ভাই কি বলেন এসব? আরে সামনে নির্বাচন, এখন তো যার কাছে যাই বিপদের কথা বলবো সেই তো পাশে থাকবে। আমার মনে হচ্ছে এই আইডিয়াটা কাজে দিবে না। আরে ভাই, আইডিয়াটা কাজে দেবে ভাই, কাজে দেবে। না গেলে বুঝবেন কিভাবে? চলেন যাই, এক্ষুনি যাই। দুজনের কাছে গিয়ে আমাদের যে কোনো একটা সমস্যার কথা বলি, তারপরে বুঝতে পারবো কে বিপদের পাশে থাকবে আর কে থাকবে না। ঠিক আছে, চলেন যাই তাহলে। শোনেন, আমাদের এলাকায় তো দুইজন আছে, রহিম ভাই এবং করিম ভাই। এরা দুইজনই তো নির্বাচন করছে, তাই না? আমি রহিম ভাইয়ের কাছে যাব, আপনি করিম ভাইয়ের কাছে যাবেন। একই সমস্যার কথা বলবো, দেখবো জবাবে কে কোন উত্তর দেয়। ঠিক আছে ভাই, তবে তাই হোক, আমি আগে যাচ্ছি।